আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে, আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে, এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা কি কারণে এসছে? ওরা এসছে আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। দেখেন, আপনারা দেখতে পাবেন, আমরা দেখাতে পারছি না বেশি কিছু, কেন আমরা অনেক। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। শনিবার ভোর রাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ। জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তারকাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হচ্ছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। কাল করে হঠাৎ করে খবর পাচ্ছি আবার বাংলাদেশিরা ওখানে জড়ো হয়েছে। কি কারণে জড়ো হয়েছে তো সবাই কিছু লোক আতঙ্কিত হয়ে আবার আমরা সেই স্পটে এসেছি, যেহেতু বাড়ির খুব কাছে। এসে দেখছি প্রচুর বাংলাদেশি লোক। তো খবর নিয়ে দেখলাম যে বাংলাদেশিরা মানে পুশিন নিয়ে ওরা বলছে, বিরোধিতা করছে যে ওদের দেশের নাগরিক যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল, বিগত 5 বছর 10 বছর এখানে অবৈধভাবে বসবাস করার পর যখন সরকার পরিবর্তন হয়েছে, এখানে মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশিদেরকে আমরা একটাকেও রাখবো না, প্রত্যেকটাকে বাংলাদেশে পাঠাবো। তো বিভিন্ন সীমান্ত দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিস্থিতি চলছে। কিন্তু ওরা সেই অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা গ্রহণ করতে চাইছে না। সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। আর এই সেই স্পট, আমি আবার সরকারকে মনে পড়াতে চাই যে এই সেই জায়গা যেটা দিয়ে ওরা এতদিন অবৈধভাবে প্রবেশ করে এই দেশে এসেছিল। এটা এখনও ফেন্সিং হয়নি। 1 বছর আগে সেই বিস্তর ঝামেলা হয়েছে, আমরা বুকে পাথর খেয়েছি ঝামেলা করতে গিয়ে। তো এখানে পুশিনের ওরা বিরোধিতা করছে।